এগুলো খায়, তারাই এটাকে বাঁচিয়ে রেখেছে। একটা ঘটনা শুনে আপনারা আশ্চর্য হবেন। সেটা হচ্ছে যে এই গত আপনার 53 বছরে গাবতলী হাট বৃহৎ সবচেয়ে বড় হাট বাংলাদেশের। গরুর হাটে এখানে ভেড়া, ছাগল, ইভেন উটও আসে, মহিষও আসে। এই হাটে গত 53 বছরে হাসিল আদাল করা হতো ইচ্ছা মতো। 100 টাকা সরকারি রেট, আগে তো আরো কম ছিল। সেখানে 1500, 2000, 2500 টাকা রসিদ দিয়ে আপনার হাসিল আদাল করা হয়েছে। এই হাসিলের এই অতিরিক্ত হাসিল আদায় বন্ধের জন্য এই সংগঠনের, এই যে ক্ষুদ্র মাংস সোসাইটির সংগঠনের সেক্রেটারি ভুট্টু, উনি হলো ভুট্টু, এই ভুট্টু রিড করেছেন। রিড করার পরে সেক্রেটারি সাহেব রিড করার পরে তারপরে 6 মাস রেফারেট করতে হয়েছে এই অর্ডারটা, কোর্টের অর্ডারটা, রুল এবং ইন্টারিম, এই যে রুলটা আপনার, সেটা আপনার বাস্তবায়নের জন্য 6 মাস রেফারেট করতে হয়েছে। লেখালেখি, আদালত অবমাননা, হুমকি দেওয়ার পরে গিয়ে 6 মাস পরে গিয়ে কার্যকর হয়েছে। এই 6 মাস পরে কার্যকর হওয়ার পরে এই বছরের ডিসেম্বরের 2 তারিখে ওই যে গাবতলী হাটের যিনি ইজারা নিয়েছেন, ইজারা গ্রহীতা বলে, চলতি ভাষায় ইজারাদার বলে, সেই ইজারা গ্রহীতা হলেন সাবেক এমপি এস.এ. খালেদের ছেলে সাজু, আবু বকর সিদ্দিক সাজু। উনি আবার একটা পাল্টা রিট করেছেন কোর্টে যে তার হাসিল কম, সারা দেশের হাটের গড় করে তার ইজারা বাড়ানো দরকার, হাসিল বাড়ানো দরকার। এটা আবার এই মামলায় তিনি তার এই মামলায় আগের রায়ের ব্যাপারে কোনো কিছু কথা বলে কোর্ট জানেই না, অন্ধকারে রেখে, কোর্টকে অন্ধকারে রেখে একটা আদেশ নিয়েছেন যে তাদের যে দরখাস্ত দিয়েছে সিটি কর্পোরেশন এবং তারপরে এখানে যে আসছে এটা 30 দিনের মধ্যে বাস্তবায়ন করতে। মামলার শুনানি বাকি, আগে 30 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে বলছে। এই নিষ্পত্তির বাদ এই মামলার, এই রিট মামলার বাদী হলেন একজন বিএনপির লোক, এই মামলার উকিলও হলেন একজন বিএনপির লোক, রুহুল কুদ্দুস কাজল। আমি জজ সাহেবের কোনো দলের লোক বলি না। সাথী বন্ধুগণ, এই মামলা অর্ডার হলো 2 তারিখে, 4 তারিখে পৌঁছে গেল। তারপরে 22 তারিখে মন্ত্রণালয় থেকে এবং সিটি কর্পোরেশন থেকে চিঠি ইস্যু করা হলো যেন সেটা কার্যকর হয়। আমরা 6 মাস দৌড়ে হাসিল বাস্তবায়নের জন্য ওই 100 টাকা হাসিল করতে পারি নাই, অথচ রিট মানে হাসিল বাড়ানোর জন্য এই 10 দিনে ফাইল দৌড়ানো শুরু করছে রকেটের গতিতে। আমরা আমাদের আছে 8 দফা দাবিতে একটা দাবি আছে যে স্থানীয় সরকার সচিবকে অপসারণ করতে হবে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমদকে অপসারণ করতে হবে। দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছে গেছে যে সরকারের সচিব অবিবেচনা সুলভভাবে এই আচরণটা করে প্রশাসনিক অর্ডারে হাসিল বাড়ানোর জন্য তারা উঠে পড়ে লেগেছেন, যেখানে আগের আদেশ স্থগিত হয়নি, কোর্টের আগের আদেশ স্থগিত হয়নি। এখানে এই পরিস্থিতিতে করলে আমরা কি বিপদে পড়বো? গরুর মাংসের দাম বাড়বে। আমরা এই জন্য রাস্তায় নেমেছি যে সরকার জানুক, সরকারের সবাই যে দুর্নীতিবাজ আমরা সেটা বলি না, আর যারা এসব করছে তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়, সরকার যেন জানে, সেজন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি। সাথী ও বন্ধুগণ, আর আপনারা একটা বোঝার চেষ্টা করেন, এই যারা মহল্লা মাংস বিক্রি করে এরা ক্ষুদ্র বিক্রেতা। এই যে আমরা এর একটা গরু, 2টা গরু হয়তো কিনে নিয়ে আসে, এখন তো বিক্রি হয় না, ওইটা 2-3 দিন চলে, তারপর আরেকবার যায়, গেলে পরে তার থেকে 1500-2000 যদি হাসিল নেয় তো ও কয় টাকা লাভ করবে? যার কারণে এখন বাকি আছে গরুর মাংসের সাথে গোবর দেওয়া। আপনারা জানেন কিনা, আগে হাড় দিত না। আমার বয়সী যারা আছেন তারা কিন্তু আগে মাংসের সাথে হাড় দিত না, মাংসের সাথে চর্বি দিত না। এখন কি করবে? হাসিল পারলে গরুর মাংসের সাথে গোবরও দিবে, কারণ তার খরচ তো উঠবে না। সে সারাদিন পরিশ্রম করে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা তার থাকে। 3-4 জন কর্মচারী এদের মধ্যে এগুলো ভাগ করে। এখন হাসিল যদি এইভাবে লাফায় ওই সচিবের পকেট ভারী করার জন্য, প্রশাসনের বিদেশে ঘর বাড়ি করার জন্য যদি টাকা তোলে, তাহলে তো আমরা সেটা মেনে নিতে পারি না।